গরম ধোয়া ভাপা পিঠা, তাও আবার চালের গুঁড়া ছাড়াই, ভাবা যায়? হ্যালো এভরিওয়ান, আমি পান্না ফ্রম পান্নাস কিচেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে ভাপা পিঠা। তো এর জন্য আমি এখানে একটা বাটিতে সুজি নিয়েছি। আমি এই বাটিটা মেপে 1 বাটি সুজি নিয়েছি। আর এখন এই সুজিটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর টেস্ট অনুযায়ী চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা নিয়ে নেবেন। এবার আমি ব্যাটার তৈরি করার জন্য এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব। আর এখানে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দেয়া যাবে না, আমি অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটারটা এখন রেডি। এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি নারকেল আর গুড়টা রেডি করে নেব। তো দর্শক, আমি ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটিতে পিঠাটা বানাবো সেই বাটিটা একটু তেল মেখে নেব। এবার এখান থেকে সুজির ব্যাটারটা দিয়ে দেব। এরপর এখানে আমি কিছু গুড় দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এবার উপর দিয়ে আবারও সুজির ব্যাটারটা দিয়ে দেব। আর এখন এটাকে একটু সমান করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন পিঠাটাকে ভাপিয়ে নিব। তাই আমি একটা হাঁড়ি বসিয়েছি চুলায়। আর এর ওপরে ভাপ দেওয়ার জন্য এরকম মাটির একটা স্টিমার বসিয়ে দেব। আর পানি গরম করে নিয়েছিলাম। আর এখন এটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এরপর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রাখবো, কারণ আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছিলাম। তো দেখুন দর্শক, আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবেই আরেকটা পিঠা বসিয়ে দিয়েছি চুলায়। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার সুজির ভাপা পিঠা। আমি এটা ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্যে পিঠাটা বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। ভিডিও লং হওয়ার কারণে আর এটা দেখালাম না। আমি ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন কিন্তু। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।